অথচ 7 দিনের দুরুদ ছিল এখানে, প্রতিদিন একরকমের দুরুদ পড়া উচিত ছিল প্রত্যেক উলামাদের। দালাইলুল খায়রাত, ওনাকে জিজ্ঞাসা করছে আপনি দুরুদের কিতাব কেন লেখলেন? বলছে আমি একদিন সফরে বাহির হইছি, আমি সফরে বাহির হইছি, নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি পাইতেছিলাম না। আমি পানি তালাশ করতেছিলাম, নামাজের সময় কম হইতেছিল। বিলকুল শেষ মুহূর্তে এসে একটা কুয়া পাইছি, কিন্তু এখানে কোনো রশি বালতি ছিল না। পেরেশান ছিলাম, পানি কি করে তুলব। তো দেখতেছিলাম পাশেই একটা মাটির ঘর, ছাদে একটা 5-6 বছরের মেয়ে খেলতেছিল ছাদে। তো ডাইকা বললাম ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দাও। বলল কেন? বসে উজু করব, নামাজ পড়ব, সময় কিন্তু সংক্ষেপ, অল্প সময় রয়ে গেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম আবু আবদুল্লাহ জাসুলি। তো মেয়ে একটা অট্ট হাসি দিয়া বলতেছে শাইখ আবু আবদুল্লাহ জাসুলি, ইউসনা আলাইকা দুনিয়া বিল খাইর, সারা দুনিয়া তোমার গুণগানে রত, পুরো আরব ভূখণ্ড তোমাকে চিনে। ও আনতা তাতাহাইয়ার আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠাইতে পারতেছো না, রশি টুকাইতেছো আর বালতি। এত বড় শাইখ হয়ে কি লাভ হইল? আবু আবদুল্লাহ জাসুলি বলতেছে ওই মেয়ে, তর্ক বিতর্ক করিস না, বালতি দে, রশি দে। তো মেয়ে বলতেছে সর, ওই ছাদের থেকে দাঁড়ায়া কুয়ার ভিতরে থুতু মেরা দিছে আর পানি উছলায়া উপরে চলে আসছে। মেয়ে বলতেছে ওই শাইখ কর উজু, পড় নামাজ। তাড়াতাড়ি উজু করে নামাজ পড়া জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় মর্তবা পাইলি কি করে? তো বলতেছে আমি বকরি চড়াই, বকরি সারাদিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়ি, ওই দুরুদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে এত বুজুর্গি দান করছে। ওই রসুলের উম্মত আজকে ডেলি 100 বার দুরুদ পড়ে না। যুবক রাগ হয় না, তোমার আমার জিন্দিগির উপরে লানত লানত লানত। তুমি ডেলি 1 বার দুরুদ পড়ো না, লানত আমাদের জিন্দিগির উপরে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? এত বড় নবী পাওয়ার পরে যার দুরুদ পড়তে পড়তে এই বুজুর্গি পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না। আমাদের নবীজি যখন পেটে ছিলেন, পেটে আসতে দেরি, আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়ে পানি উঠাইতে হতো না, কুয়ার পানি উছলায়া উপরে আসতো আর আয়েশা প্রথমে সালাম দিত, আমেনা সালাম, তো জাহানের বাদশা তোমার পেটে, তুমি চলে আসছো কেন? বললে তো বাড়িতে যে পানি ভরা দিয়ে আসতাম। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পাড়ে কখন আসবে। যখন আমেনা কুয়ার পাড়ে আসতো তো মক্কার মেয়েরা বলতো আমেনা তুমি আগে ভরো না, তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে, আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে, আমরা আগে ভরা নেই, তারপরে তুমি ভরা নিও, তুমি যতক্ষণ না ভরবে পানি ততক্ষণ নিচে যাবে না। ওই রসুল বিধবা মহিলার সুগ্রাণ লাগানো নিষেধ এখনো, তখনও। আব্দুল মুত্তালেব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে, পুরা মক্কায় এই কথা মুখে মুখে, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু এত দামি সুগ্রাণ কোথায় পায়? আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো, নাক কান কাটা গেল কিন্তু আমি সর্দার। তো বলছে তুমি বলতেছ, আমিও তো দেখতেছি সুগ্রাণ, যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি
মনে হয় কে জানি সুগ্রাম দিয়া প্যাক করে রেখা আসছে, প্যাক করা। কি কইরা? প্যাক করে রেখা আসছে। দুইজনে জিজ্ঞেস করতেছে, মা সুগ্রান কোত্থেকে পাস, তুই না বিধবা? বলছে, মা শরীরে সুগ্রান না, থুতুতেও সুগ্রান। বলছে, মা এটা আমার সুগ্রান না, পেটেরটা।